মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে ক্লাস 11-এ পড়াশোনা করছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, উচ্চশিক্ষা সংসদ অনুমোদিত বোর্ডের সিলেবাস অনুসারে যারা পড়াশোনা করছো, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বা মহকুমায় বিভিন্ন স্কুল, গার্লস হাই স্কুল কিংবা হাই স্কুল, যারা যেখানে পড়াশোনা করছো সবার উদ্দেশ্যে কিন্তু আজকের এই আলোচনা। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এ সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা এই সাবজেক্টটি নিয়ে যারা পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিও। তাহলে কি বললাম? ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে সোশিওলজি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে সোশিওলজির 4টা অধ্যায়। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সোশিওলজিতে টোটাল 4টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় থেকে 6টা প্রশ্ন থাকবে, দ্বিতীয় অধ্যায় থেকে 15টি প্রশ্ন থাকবে, তৃতীয় অধ্যায় থেকে 15টি প্রশ্ন থাকবে এবং চতুর্থ অধ্যায় থেকে 4টি প্রশ্ন থাকবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে আমরা এটাই বুঝতে পারলাম যে বেশি করে পড়তে হবে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, অর্থাৎ ইউনিট 2 এবং ইউনিট 3। কেননা ইউনিট 2 এবং ইউনিট 3 এই দুটো ইউনিট থেকে টোটাল নম্বর 30 নম্বর, 30। ইউনিট 2 থেকে 15 নম্বর, ইউনিট 3 থেকে 15 নম্বর। তাহলে এখান থেকে প্রশ্ন বেশি পড়তে হবে। আর চতুর্থ অধ্যায় থেকে 4 নম্বর, 4টা কোশ্চেন থাকবে। তাহলে ক্লাস 11 একাদশ শ্রেণীর সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা এই সাবজেক্টের আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট সেমিস্টার, এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের কথা বলছি। ফার্স্ট সেমিস্টার, এই ফার্স্ট সেমিস্টারে প্রথম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন, মানে কোন ধরনের প্রশ্ন বেশি করে পড়বে। যদিও তোমাদের কিন্তু এবছর শর্ট কোশ্চেনের উপর পরীক্ষা হচ্ছে। তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের সিলেবাসটা কিন্তু পুরোটাই এমসিকিউ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, ঘটনার ক্রম অনুসারে সাজাও, বিবৃতি, কারণ, ঠিক আছে, এবং শূন্যস্থান পূরণ, এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, সঠিক উত্তর নির্বাচন করো। এইরকম প্রশ্ন দিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। প্রশ্নের মান 40, কোশ্চেনও থাকবে 40টি কোশ্চেন থাকবে। আর প্রশ্ন 40টি কোশ্চেন থাকবে আর নাম্বারও 40, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। কিন্তু তোমাদের ভালো করে পাঠ্যসূচি অর্থাৎ টেক্সট যে বইটা রয়েছে সেই টেক্সট বইয়ের পড়া, রিডিং, ইউনিট ধরে ধরে রিডিং পড়ে পড়ে প্রশ্নের উত্তরগুলো বের করতে হবে। এবং সেই ইউনিটের যে পড়া রয়েছে, পড়ার শেষে যে অনুশীলনী রয়েছে, এক্সারসাইজ প্র্যাকটিস, অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, বিবৃতি, কারণ, এইরকম বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু 4টা করে অপশন থাকবে, 4টা করে বিকল্প থাকবে। তোমাদের সেই 4টা করে বিকল্প থেকে সঠিক উত্তরটা চুজ করতে হবে, সঠিক উত্তর তোমাদের নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে টেক্সট বইয়ের বিকল্প নেই, টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবং টেক্সট বইয়ের পড়ার পেছনে যে অনুশীলনী রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের ইউনিট 1, 2, 3, 4, সোশিওলজিতে 4টা ইউনিট, এই সোশিওলজির 4টা ইউনিটের পড়ার পেছনে যে প্রশ্নগুলো রয়েছে টেক্সট বইয়ের, সেই প্রশ্নগুলো সলভ করবে। হ্যাঁ, তাহলেই তোমরা পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে। আমি এমন কিছু প্রশ্ন আজকে তোমাদের সামনে তুলে ধরবো, বিশেষ করে আজকে প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের এগুলো পড়লেই আমার মনে হয়, আশা করি এখান থেকেই তোমরা 6টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা সবাই জানো যে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে 6টি। ফার্স্ট চ্যাপ্টার ইউনিট 1 থেকে 6 নম্বর। ক্লিয়ার? আজকের আলোচনা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা ফার্স্ট ইউনিট টেস্ট এই পরীক্ষা দিচ্ছ 40 নম্বরের 40টা শর্ট কোশ্চেন নিয়ে। টোটাল অধ্যায় 4টা, ইউনিট 1, 2, 3, 4, ইউনিট 1 থেকে 6 নম্বর, ইউনিট 2 থেকে 15 নম্বর, ইউনিট 3 থেকে 15 নম্বর এবং ইউনিট 4 থেকে 4 নম্বর। এই টোটাল হচ্ছে 40 নম্বরে পরীক্ষা দেবে।
ক্লিয়ার? আর যদিও এই প্রশ্নগুলো কিন্তু নিজ স্কুলে যে স্কুলে পড়াশোনা করছো, হয়তো কেউ গার্লস স্কুলে পড়াশোনা করছো, মেয়েদের উদ্দেশ্যে বলছি, আবার কিছু কিছু ছেলে মেয়ে একসঙ্গে তোমরা হাই স্কুলে পড়াশোনা করছো, প্রত্যেকটা স্কুলের নিজ স্কুলের শিক্ষক শিক্ষিকারাই প্রশ্ন তৈরি করবেন। ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো পরীক্ষার কোশ্চেনে কিন্তু নিজ স্কুলের শিক্ষক শিক্ষিকারাই করবেন, নিজের স্কুলের মাস্টারমশাইরাই কোশ্চেন করবেন। তাই বলছি কোনো স্কুলের সঙ্গে কোনো স্কুলের কোশ্চেন কিন্তু হুবহু মিলবে না। এটা বোর্ডের পরীক্ষা নয় যে সারা ওয়েস্ট বেঙ্গলে একই কোশ্চেন, তা না। ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো পরীক্ষার প্রশ্নই কিন্তু তোমরা যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুলের স্যার ম্যামরাই কোশ্চেন করবেন। তাই বলছি প্রত্যেকটা স্কুলের কোশ্চেনের সঙ্গে কিন্তু প্রত্যেকটা স্কুলের মানে কোনো স্কুলের সঙ্গে কোনো স্কুলের কোশ্চেন কিন্তু হুবহু 40টা কোশ্চেনই মিলবে না, আলাদা আলাদা কোশ্চেন হবে। হয়তো একটা গার্লস হাই স্কুলের সঙ্গে একটা হাই স্কুলের কোশ্চেন দেখা গেল 40টার মধ্যে 10টা 15টা ঠিক আছে আর সব আলাদা আলাদা, এরকম হতেই পারে। কারণ হাই স্কুলের টিচার আলাদা, গার্লস হাই স্কুলের ম্যাম আলাদা। তাহলে যেরকম করে কোশ্চেন করবেন ব্যক্তিগতভাবে নিজের সিদ্ধান্তে নিজের মন মর্জি কোশ্চেন করবেন। কে কোন বই ফলো করবেন সেটা ওনাদের ব্যাপার, সেইভাবে কিন্তু কোশ্চেনগুলো হবে। তাই বলছি সব স্কুলের প্রশ্ন কিন্তু হুবহু এক হবে না, কারণ এটা বোর্ডের পরীক্ষা নয় যে এক হবে। হ্যাঁ, এক হবে যখন তোমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, তখন সারা ওয়েস্ট বেঙ্গলে সারা রাজ্য জুড়ে যে স্কুলগুলো রয়েছে সমস্ত স্কুলের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে একই পরীক্ষা দেবে। কিন্তু এখন যেটা বলছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার, যেটা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে কিন্তু এক এক স্কুলের এক এক রকম কোশ্চেন হবে, কোশ্চেন মিলবে না। বুঝতে বললাম? কোশ্চেন মিলবে না। তাই যেটা বলছি সেটা হলো আজকে এই মুহূর্তে আমি প্রথম যে অধ্যায় ইউনিট নাম্বার 1 সেই ইউনিট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রশ্নগুলো নোট করে নাও খাতায়, এগুলো পড়ে পরীক্ষা দিতে যাবে। এই প্রথম অধ্যায় থেকে যে 6টা প্রশ্ন থাকবে 6 নম্বর, প্রতিটা প্রশ্নের মান 1, এখান থেকে 6টা প্রশ্ন কমন পাবে, গ্যারান্টি, শিওর। হ্যাঁ, একদম কনফার্ম যে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাচ্ছ, কারণ প্রথম অধ্যায় থেকে কিন্তু 6টা প্রশ্ন থাকবে। 6টা প্রশ্নের মান হচ্ছে 6 নম্বর। ক্লিয়ার? প্রতিটি প্রশ্নের মান 1 করে। ঠিক আছে, আমি বলছি তোমরা খাতায় লিখে নাও। তাহলে কি বললাম? ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার প্রথম যে ইউনিট টেস্ট, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার আমি সাজেশন দিচ্ছি। আজকে প্রথম অধ্যায়ের উপর সাজেশন দেব, এরপরে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এরকম করে আমার 4টা ভিডিও হবে। 4টা ভিডিওতে তোমরা 4টা অধ্যায়ের সাজেশন পেয়ে যাবে। আজকে এই ভিডিওতে তোমরা ইউনিট 1-এর সাজেশনটা পাবে। ঠিক আছে, খাতা বের করো, লেখো ক্লাস 11, নিচে লেখো সোশিওলজি ফার্স্ট সেমিস্টার ইউনিট 1 সাজেশন 2025। ঠিক আছে, লেখো ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায়। নাম্বার 1 কোশ্চেন, কে বলেছেন মানুষ হলো একটি সামাজিক বা সমাজবদ্ধ জীব? এ কথাটি কে বলেছেন? অপশন পরীক্ষায় 4টা দেওয়া থাকবে। অ্যারিস্টটল, প্লেটো, ঠিক আছে, অগাস্ট, ম্যাক্স ওয়েবার, এরকম 4জন দার্শনিক বা সমাজতত্ত্ববিদের নাম থাকবে। এই 4জনের যে নাম থাকবে, এই 4জনের নাম থেকে তোমাকে সঠিক উত্তরটা চুজ করে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, আমি কিন্তু প্রশ্নগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, এরকম নাম থাকবে। কে বলেছেন মানুষ হলো একটি সামাজিক জীব বা সমাজবদ্ধ জীব? এ কথাটা কে বলেছেন? ড্যাশ দিয়ে আসতে পারে, শূন্যস্থান দিয়ে আসতে পারে। শূন্যস্থান দিয়ে আসলেও 4টা অপশন থাকবে, এমসিকিউ দিয়ে থাকলেও 4টা অপশন দেওয়া থাকবে। অপশন এ, বি, সি, ডি বা ক, খ, গ, ঘ, যেভাবে আসুক। অ্যারিস্টটল, প্লেটো, তারপরে হচ্ছে অগাস্ট বা এমিল দুর্খেইম বা ম্যাক্স ওয়েবার, এরকম 4জন সমাজতত্ত্ববিদ বা দার্শনিকের নাম দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে চুজ করে নিয়ে লিখবে। গেল, সাজেশন দিচ্ছি। পরের প্রশ্ন, ড্যাশ হলো সমাজবিজ্ঞানগুলির মধ্যে অন্যতম এবং কনিষ্ঠতম। ড্যাশ দেওয়া থাকবে, প্রথমে ড্যাশ মানে শূন্যস্থান, হলো সমাজবিজ্ঞানগুলির মধ্যে অন্যতম এবং কনিষ্ঠতম। উত্তরটা লিখতে হবে। অপশনে থাকবে সমাজতত্ত্ব, অর্থবিদ্যা, মনোবিদ্যা, নৃতত্ত্ব, এরকম 4টা সাবজেক্টের নাম থাকবে।
তোমরা সেখান থেকে সঠিক উত্তরটা লিখবে। ঠিক আছে। সমাজতত্ত্ব বিষয়টির সূত্রপাত হয়, সমাজতত্ত্ব বিষয়টির সূত্রপাত হয় ড্যাশ দেওয়া থাকবে, হ্যাঁ, ড্যাশ খ্রিস্টাব্দে লেখা থাকবে 1839, 1739, 1639, 1939 এরকম দেওয়া থাকবে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটা লিখতে হবে। ক্লিয়ার? পরের প্রশ্ন, তাহলে কি বললাম, সমাজতত্ত্ব বিষয়টির সূত্রপাত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তরটা কিন্তু মানে লিখতে হবে তোমাদের অপশন থেকে। ঠিক আছে, আমি তাহলে বলেই দিচ্ছি, প্রথম যে প্রশ্নটা বলেছিলাম, কে বলেছেন মানুষ হলো একটি সামাজিক জীব বা সমাজবদ্ধ জীব, এই কথাটি বলেছেন গ্রিক দার্শনিক, হ্যাঁ, অ্যারিস্টটল। উত্তরটা হবে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। পরের প্রশ্ন বলেছিলাম ড্যাশ হলো সমাজবিজ্ঞানগুলির মধ্যে অন্যতম এবং কনিষ্ঠতম, উত্তরটা লিখবে সমাজতত্ত্ব, সমাজতত্ত্ব। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব বিষয়টির সূত্রপাত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, আমি চারটা অপশন একটু আগে বললাম, চারটা অপশন থেকে তোমরা উত্তর লিখবে 1839 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এর পরের প্রশ্নে, সর্বপ্রথম ফরাসি দার্শনিক, সর্বপ্রথম ফরাসি দার্শনিক ড্যাশ শূন্যস্থান দেওয়া থাকলো, ড্যাশ তার ড্যাশ গ্রন্থে, ড্যাশ গ্রন্থে, ড্যাশ গ্রন্থে সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে, সোশিওলজি শব্দটি ব্যবহার করেন, এটা প্রশ্ন, অপশন থাকবে। তাহলে সর্বপ্রথম ফরাসি দার্শনিক ড্যাশকে অগাস্ত কোত, তাহলে উত্তরটা হবে সর্বপ্রথম ফরাসি দার্শনিক শূন্যস্থান ড্যাশ থাকবে, সেখানে তোমরা লিখবে অগাস্ত কোত, এবং বা তার তার ড্যাশ গ্রন্থে বলছে, তার ড্যাশ গ্রন্থে, পজিটিভ ফিলোসফি গ্রন্থে, উত্তরটা হবে পজিটিভ ফিলোসফি গ্রন্থে ড্যাশ শব্দটি ব্যবহার করেন, বা কোন শব্দটি ব্যবহার করেন, সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। ক্লিয়ার? পরের প্রশ্ন, এরপরে যে প্রশ্নটা আমি বলবো, সোশিওলজির আগে কি নাম ছিল, মানে এই যে সোশিওলজি, সোশিওলজি, সোশিওলজির আগে কি নাম ছিল, তোমরা উত্তর লিখবে সোশ্যাল ফিজিক্স, সোশ্যাল ফিজিক্স, যার বাংলা সামাজিক পদার্থবিদ্যা। সামাজিক পদার্থবিদ্যা নামটা ছিল আগে, পরবর্তীতে সামাজিক পদার্থবিদ্যার নাম পরিবর্তন করে অগাস্ত কোত নামকরণ করলেন সোশিওলজি। ঠিক আছে, 1839 খ্রিস্টাব্দে তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। এরপরের প্রশ্ন, কার পরামর্শে অগাস্ত কোত, কার পরামর্শে অগাস্ত কোত সোশিওলজি শব্দটি ব্যবহার করেন, কার পরামর্শে অগাস্ত কোত সোশিওলজি শব্দটি ব্যবহার করেন, উত্তরটা লিখবে তোমরা, উত্তরটা লেখো অ্যাট লফ, অ্যাট লফ কুইট লেটের পরামর্শে, অ্যাট লফ কুইট লেটের পরামর্শে। পরের প্রশ্ন, সোশিওলজি বা সমাজতত্ত্বকে সামাজিক বিজ্ঞান সমূহের রানী বলেছেন কে, বা কে বলেছেন? কি বললাম প্রশ্নটা, সোশিওলজি, সোশিওলজি বা সমাজতত্ত্বকে সামাজিক বিজ্ঞান সমূহের রানী কে বলেছেন? অপশন থাকবে পরীক্ষায় চারটা, অগাস্ত কোত, হারবার্ট স্পেন্সার, এমিল দুর্খেম, ম্যাক্স ওয়েবার, এরকম চারজনের নাম থাকবে, তোমরা উত্তরটা লিখবে অগাস্ত কোত। তাহলে সোশিওলজি বা সমাজতত্ত্বকে সামাজিক বিজ্ঞান সমূহের রানী বলেছেন অগাস্ত কোত। পরের প্রশ্ন, কয়জন সমাজতাত্ত্বিককে সমাজতত্ত্বের স্তম্ভ বলা হয়, মানে কয়জন সমাজতাত্ত্বিককে একত্রে সমাজতত্ত্বের স্তম্ভ বলা হয়, বা ফোর ফাউন্ডিংস অফ সোশিওলজি বলা হয়, উত্তরটা লিখবে চারজন। কয়জন? চারজন, বা এরকম হতে পারে দুজনের নাম দেওয়া থাকলো আর শূন্যস্থানে দুটো ফাঁকা থাকলো, ওই শূন্যস্থানের ফাঁকার মধ্যে তোমাকে দুজনের নাম লিখতে হবে, অপশনে দেওয়া থাকবে। ঠিক আছে। এরপরে পজিটিভ ফিলোসফি গ্রন্থের রচয়িতা হলেন, পজিটিভ ফিলোসফি গ্রন্থের রচয়িতা হলেন অগাস্ত কোত, ফরাসি দার্শনিক অগাস্ত কোত। সমাজতত্ত্বের জনক কাকে বলে? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমাজতত্ত্বের জনক কাকে বলে? ফাদার অফ সোশিওলজি, এই ফাদার অফ সোশিওলজি কাকে বলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর লিখবে ফরাসি দার্শনিক অগাস্ত কোত। অপশনে থাকবে, চারটা অপশন থেকে খুঁজে নিতে হবে অগাস্ত কোত, এটা চুজ করবে। এর পরের প্রশ্ন, যে চারজনকে ফোর ফাউন্ডিংস অফ সোশিওলজি বা সমাজতত্ত্বের স্তম্ভ বলা হয়, এরা হলেন অগাস্ত কোত, হারবার্ট স্পেন্সার, ড্যাশ ও ড্যাশ, এরপরে এমিল দুর্খেম ও ম্যাক্স ওয়েবার, এমিল দুর্খেম ও ম্যাক্স ওয়েবার, এরকম লিখতে হবে। পরের প্রশ্ন, সোশিওলজি শব্দটির, সোশিওলজি, সোশিওলজি শব্দটির সৃষ্টি হয়েছে ড্যাশ ও ড্যাশ শব্দ দুটির সমাহারে,
কি বললাম, সোশিওলজি শব্দটির সৃষ্টি হয়েছে ড্যাশ ও ড্যাশ শব্দ দুটির সমাহারে। বলবে সোসাইটাস এবং লোগোস। সোসাইটাস বা সোসাস, সোসাইটাস বা সোসাস এবং লোগোস এই দুটো শব্দ থেকে এসেছে সোশিওলজি। ঠিক আছে, সোসাইটাস শব্দটি ড্যাশ শব্দ, লিখবে ল্যাটিন শব্দ। কি শব্দ? ল্যাটিন শব্দ। লোগোস শব্দটি ড্যাশ শব্দ, উত্তর লিখবে গ্রিক শব্দ। অর্থাৎ ল্যাটিন, ল্যাটিন এবং গ্রিক, এই ল্যাটিন এবং গ্রিক দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে সোশিওলজি। সোসাস প্লাস লোগোস ইজ ইকাল টু সোশিওলজি, বা সোসাইটাস প্লাস লোগোস ইজ ইকাল টু সোশিওলজি। লোগোস মিন্স স্টাডি করা, আর সোসাস বা সোসাইটাস মিন্স সোসাইটি। ঠিক আছে, তাহলে যে গ্রন্থ বা যে বিষয় সমাজ নিয়ে অধ্যয়ন করে, সমাজ নিয়ে আলোচনা করে, ঠিক আছে, সেটা হলো সোশিওলজি। পরের প্রশ্ন, ল্যাটিন শব্দ সোসাইটাস এর অর্থ কি? একটু আগেই বললাম, ল্যাটিন শব্দ সোসাইটাসের অর্থ সোসাইটি বা সমাজ। গ্রিক শব্দ লোগোজের অর্থ কি? গ্রিক শব্দ লোগোজের অর্থ স্টাডি বা অধ্যয়ন বা বিজ্ঞান। ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কিন্তু এগুলো আসবেই। ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, আমি একটু আগে বলেছিলাম ফার্স্ট ইউনিট টেস্ট এখন বলা হয় না, এখন বলা হয় ফার্স্ট সেমিস্টার বলছি। হ্যাঁ, তাহলে কি বললাম? পরের প্রশ্ন, সমাজতত্ত্বের ব্যুৎপত্তিগত অর্থ কি? সমাজতত্ত্বের ব্যুৎপত্তিগত অর্থ সমাজের অধ্যয়ন বা সমাজের বিজ্ঞান। সমাজের অধ্যয়ন বা সমাজের বিজ্ঞান। স্টাডি অফ সোসাইটি গ্রন্থের রচয়িতা কে? স্টাডি অফ সোসাইটি গ্রন্থের রচয়িতা মরিস জিন্সবার্গ। কে বলেছেন সামাজিক কার্যাদির অধ্যয়ন হলো সমাজতত্ত্ব? কে বলেছেন সামাজিক কার্যাদির অধ্যয়ন হলো সমাজতত্ত্ব? উত্তর লেখো ম্যাক্স ওয়েবার। কে বলেছেন সমাজতত্ত্ব সমষ্টিগত আচরণের বিজ্ঞান? সমাজতত্ত্ব সমষ্টিগত আচরণের বিজ্ঞান? উত্তর লেখো পার্ক ও বার্জেস। দ্য সোশ্যাল অর্ডার গ্রন্থটির রচয়িতা কে? চারটা অপশন থাকবে। দ্য সোশ্যাল অর্ডার গ্রন্থের রচয়িতা হলেন, তারপরে অপশন চারটা থাকবে, উত্তর লিখবে রবার্ট বিয়ার স্টেট। পরের প্রশ্ন, দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থের প্রণেতা হলেন বা গ্রন্থের রচয়িতা হলেন, তারপরে অপশন থাকবে এমিল দুর্খেইম, ম্যাক্স ওয়েবার, অগাস্ট কোত, হারবার্ট স্পেন্সার। এরকম চারটা ব্যক্তির নাম থাকবে, তোমরা উত্তর লিখবে এমিল দুর্খেইম, দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থের রচয়িতা, বা দ্য সুইসাইড গ্রন্থের রচয়িতা এমিল দুর্খেইম বা দুর্খেইম। ঠিক আছে, পরের প্রশ্ন, রুলস অফ সোশিওলজিক্যাল থট গ্রন্থটি কার লেখা? উত্তর তোমরা লিখবে এমিল দুর্খেইম। রুলস অফ সোশিওলজিক্যাল থট গ্রন্থের রচয়িতা এমিল দুর্খেইম। পরের প্রশ্ন, হিউম্যান সোসাইটি গ্রন্থটি কার লেখা? উত্তর লেখো কিংসলে ডেভিস। দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন গ্রন্থটি কার লেখা? উত্তর লিখবে সি রাইট মিলস। ময়ূরশ্রী ল দন্তস্ব মিলস, এটা অপশন থেকে খুঁজে নেবে, সি রাইট মিলস। এ হ্যান্ডবুক অফ সোশিওলজি গ্রন্থটি কার লেখা? উত্তর লেখো অকবার্ন ও নিমকফ। ঠিক আছে, পরের প্রশ্ন, হোয়াট ইজ সোশিওলজি গ্রন্থের রচয়িতা কে? গ্রন্থের রচয়িতা বা প্রণেতা অ্যালেক্স ইনকেলেস। পরের প্রশ্ন, ফান্ডামেন্টাল অফ সোশিওলজি গ্রন্থের রচয়িতা? উত্তর লেখো পি জিস বার্টের লেখা। পরের প্রশ্ন,
প্রিন্সিপাল অফ সোশিওলজি, প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থের লেখক হলেন, উত্তর লেখো, হারবার্ট স্পেন্সার, হারবার্ট স্পেন্সার। প্রখ্যাত মার্কিন সমাজতাত্ত্বিক, প্রখ্যাত মার্কিন সমাজতাত্ত্বিক ড্যাশ 1959 খ্রিস্টাব্দে সমাজতাত্ত্বিক ধারণাটি চালু করেন। কে চালু করেন তার নামটা অপশন থেকে লিখতে হবে, চার্লস রাইট মিলস, চার্লস রাইট মিলস মানে সি রাইট মিলস। পরের প্রশ্ন, কার মতে সমাজতত্ত্ব হলো একটি ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স? কার মতে, কার মতে সমাজতত্ত্ব হলো একটি ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স? উত্তর লেখো, হবস হাউস, হবস হাউস, হবস হাউস এর মতে। পরের প্রশ্ন, কে বলেছেন সমাজতত্ত্ব হলো অতিবিজ্ঞান? কে বলেছেন সমাজতত্ত্ব হলো অতিবিজ্ঞান? খাতায় লিখে নাও, হারবার্ট স্পেন্সার বলেছেন। কে বলেছেন? হারবার্ট স্পেন্সার। কি বলেছেন? সমাজতত্ত্ব হলো কি? সমাজতত্ত্ব হলো অতিবিজ্ঞান, সমাজতত্ত্ব হলো অতিবিজ্ঞান বলেছেন হারবার্ট স্পেন্সার। পরের প্রশ্ন, কে বলেছেন সমাজতত্ত্ব হলো সর্বোৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট সমাজবিজ্ঞান? উত্তরটা লেখো, সেলিক ম্যান বলেছেন। কে বলেছেন? সেলিক ম্যান বলেছেন। কার মতে সমাজতত্ত্ব হলো সমাজের একটি সাধারণ বিজ্ঞান? কার মতে সমাজতত্ত্ব হলো সমাজের একটি সাধারণ বিজ্ঞান? উত্তর লিখবে তোমরা খাতায় এখনই, ফ্রাঙ্কলিন গিডিংস। ফ্রাঙ্ক, ফয়রফলা আকার উময় কয়, ফ্রাঙ্ক লিন, ফ্রাঙ্ক লিন গিডিংস এই কথাটি বলেছেন। পরের প্রশ্ন, ক্রোয়েবার, ক্রোয়েবার ড্যাশ ও ড্যাশকে যমজ বোন বা টুইন সিস্টার বলেছেন? তাহলে ক্রোয়েবার কোন দুটি সাবজেক্টকে একসঙ্গে যমজ বোন বা টুইন সিস্টার বলেছেন? উত্তর তোমরা লেখো, সমাজতত্ত্ব ও নৃতত্ত্ব, সমাজতত্ত্ব ও দন্তের নয় রিকার দিবে, নৃতত্ত্ব মানে সোশিওলজি এবং অ্যানথ্রোপোলজি। এই সোশিওলজি এবং অ্যানথ্রোপোলজিকে ক্রোয়েবার বলেছেন যমজ বোন, ঠিক আছে, বা টুইন সিস্টার। পরের প্রশ্ন, অ্যানথ্রোপোলজি শব্দটি এসেছে ড্যাশ এবং ড্যাশ শব্দ থেকে? অ্যানথ্রোপোলজি শব্দটি এসেছে, অ্যানথ্রোপোলজি শব্দটি এসেছে ড্যাশ এবং ড্যাশ থেকে। প্রথমে লেখো অ্যানথ্রোপস, প্রথম শূন্যস্থানে লেখো অ্যানথ্রোপস এবং লোগোস থেকে। অ্যানথ্রোপস প্লাস লোগোস ইজিক্যাল টু কী হবে? অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপস প্লাস লোগোস মানে আগের শূন্যস্থানে প্রথমটা লেখো অ্যানথ্রোপস, পরেরটা লেখো লোগোস। অ্যানথ্রোপস শব্দের অর্থ কী? উত্তর লেখো, অ্যানথ্রোপস শব্দের অর্থ হলো মানুষ। কালচারাল অ্যানথ্রোপোলজি একটা বইয়ের নাম, একটা গ্রন্থের নাম, কালচারাল অ্যানথ্রোপোলজি গ্রন্থটি কার লেখা? উত্তর লেখো, রোগার কিসিং। এই রোগার কিসিং, রোগার মানে রগার আর কি, রগার কিসিংয়ের লেখা কালচারাল অ্যানথ্রোপোলজি নামক একটি গ্রন্থ। পরের প্রশ্ন, কে মন্তব্য করেছেন ইতিহাস হলো অতীতের সমাজতত্ত্ব? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দিয়ে রাখো, মার্ক করে রাখো। কে মন্তব্য করেছেন? খাতায় লেখো, কে মন্তব্য করেছেন ইতিহাস হলো অতীতের সমাজতত্ত্ব এবং সমাজতত্ত্ব হলো বর্তমানের ইতিহাস? ইতিহাস হলো অতীতের সমাজতত্ত্ব এবং সমাজতত্ত্ব হলো বর্তমানের ইতিহাস, কথাটি কে বলেছেন? উত্তর তোমরা লেখো, হওয়ার্ড। হওয়ার্ড কীরকম করে লিখবে? হ ও উন্তস্ত অয়কারে আ ডয় রেপ, হওয়ার্ড, হওয়ার্ড। পরের প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের রচয়িতা? এটা তোমরা রাষ্ট্রবিজ্ঞান পড়েছো, পলিটিক্যাল সায়েন্সে। রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর লেখো, প্লেটো, প্লেটো। পরের প্রশ্ন, পলিটিক্স গ্রন্থের রচয়িতা? লেখো অ্যারিস্টটল। কী লিখবে? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তাহলে রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো আর পলিটিক্স গ্রন্থের রচয়িতা অ্যারিস্টটল। পরের প্রশ্ন, দ্য প্রোটেস্ট্যান্ট এথিক, দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম। কি বললাম? দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম এই গ্রন্থের রচয়িতা? উত্তর লেখো, ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবারের একটা বিখ্যাত গ্রন্থ, কমন প্রশ্ন। পরের প্রশ্ন, কে বলেছেন দার্শনিক উচ্চাসা থেকেই সমাজবিদ্যার জন্ম? দার্শনিক উচ্চাসা থেকেই, দার্শনিক উচ্চাসা থেকেই সমাজবিদ্যার জন্ম? উত্তরটা লেখো, অধ্যাপক বটমর তার সোশিওলজি গ্রন্থে এই কথাটি বলেছেন, অধ্যাপক টম বটমর। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লব কবে ঘটে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ফার্স্ট সেমিস্টারের জন্য, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফরাসি বিপ্লব কবে ঘটে?
উত্তর 1789 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ঘটে। এটা কিন্তু আসতেই পারে কোনো না কোনো স্কুলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায়, ক্লাস 11-এর সোশিওলজি পরীক্ষায় এই প্রশ্নটা আসবেই আসবে। ফরাসি বিপ্লবের আদর্শ ছিল স্বাধীনতা, সাম্য ও ড্যাশ। তিনটা ফরাসি বিপ্লবের আদর্শ আমরা জানি, তোমরা ক্লাস 9-এর ইতিহাসে পড়েছো। ফরাসি বিপ্লবের আদর্শ তিনটা পড়েছো, স্বাধীনতা, সাম্য ও ড্যাশ। এই ড্যাশের মধ্যে লিখতে হবে মৈত্রীর আদর্শ। মৈত্রীর, ময়ূকারে মই, তয়রা ফলা দীর্ঘি বসনেরা, মৈত্রীর আদর্শ। ঠিক আছে, পরের প্রশ্ন। পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা। পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা, উত্তর লেখো মন্তেস্কু। দ্য স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতা, উত্তর লেখো মন্তেস্কু। এই দুটোর মধ্যে একটা কমন পড়বে। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট মানে সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতা, লিখবে রুশো। কি লিখবে খাতায়? রুশো। পরের প্রশ্ন। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, উত্তর লেখো ফরাসি চিন্তাবিদ অগাস্ত ব্ল্যাঙ্কি। ফরাসি চিন্তাবিদ অগাস্ত ব্ল্যাঙ্কি, বয়লয় জফলা আকার, উময় কয় রশ্মি, ব্ল্যাঙ্কি 1838 খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন। পরের প্রশ্ন। শিল্প বিপ্লব প্রথম কোথায় ঘটে, উত্তর লেখো। প্রশ্নটা কি বললাম? শিল্প বিপ্লব প্রথম কোথায় ঘটে, উত্তর লেখো ইংল্যান্ডে। পরের প্রশ্ন। উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল কে আবিষ্কার করেন, উত্তর লেখো 1773 সালে জন কে। কি উত্তর লিখবে? জন কে। কত সালে আবিষ্কার করেন? 1773। আসতে পারে কবে আবিষ্কার করেন বা কে আবিষ্কার করেন। কে হলে জন কে, কবে হলে 1773। পরের প্রশ্ন। স্পিনিং জেনি, এগুলো তোমরা নিচু ক্লাসে ইতিহাসে পড়েছো। স্পিনিং জেনি আবিষ্কার করেন, উত্তরটা লেখো হারগ্রিভস। গয়ডা ফলা রশ্মি ভ দন্তেশ্ব, হারগ্রিভস স্পিনিং জেনি আবিষ্কার করেন। বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন, উত্তর লেখো জেমস ওয়াট। সেফটি ল্যাম্প মানে নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেন, উত্তর লেখো হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন। পরের প্রশ্ন। সমাজতত্ত্বের আদি গুরু হলেন, উত্তর লেখো অগাস্ত কোত। সমাজতত্ত্বের আদি গুরু হলেন, উত্তর লেখো অগাস্ত কোত। পরের প্রশ্ন। ল অফ থ্রি স্টেজেস যার বাংলা ত্রিস্তর বিধি এর প্রবক্তা হলেন। এটা কিন্তু পরীক্ষায় আসবে। দ্য ল অফ থ্রি স্টেজেস বা ল অফ দ্য থ্রি স্টেজেস, হ্যাঁ, ল অফ থ্রি স্টেজেস বা ত্রিস্তর বিধির প্রবক্তা হলেন, উত্তর লেখো অগাস্ত কোত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্পেন্সার কয় ধরনের সমাজের কথা বলেন? হারবার্ট স্পেন্সার কয় ধরনের সমাজের কথা বলেন, উত্তর লেখো 4 ধরনের সমাজের কথা বলেন। 4 প্রকার। অপশনে থাকবে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তোমরা লিখবে 4 প্রকার। হারবার্ট স্পেন্সার 4 ধরনের সমাজের কথা বলেছেন। সুইসাইড গ্রন্থটি কার লেখা? আমি এর আগেই বলেছিলাম, এমিল দুর্খেইমের লেখা। আর বললাম ল অফ থ্রি স্টেজেস যার বাংলা ত্রিস্তর বিধি এর প্রবক্তা হলেন, লিখবে অগাস্ত কোত। পরের প্রশ্ন। দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কার্ল মার্কস। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা, দুজন লেখে একসঙ্গে, কার্ল মার্কস ও তার বন্ধু এঙ্গেল ফেডারিক্স। ঠিক আছে, গেল। এর পরের প্রশ্ন। দুর্খেম কয় ধরনের আইনের কথা বলেছেন? 2 ধরনের আইন, হয়তো একটা নাম দেওয়া থাকলো আর একটা ড্যাশ দেওয়া থাকলো। দমনমূলক আইন আর সংশোধনমূলক আইন, 2 ধরনের আইনের কথা বলেছেন। অগাস্ত কোত এর গুরু কে ছিলেন? অগাস্ত কোতের গুরু ছিলেন, অপশনে থাকতে পারে নাম, 4 জনের নাম থাকবে, তার থেকে লিখতে হবে, লিখবে সা সিমো দন্তের সহায় চন্দ্রবিন্দু আকার, তারপরে দন্তের সহায় রশ্মি ময় ওকার, সা সিমো, ইনি হলেন অগাস্ত কোতের গুরু। আর সমাজতত্ত্বের আদি গুরু কে ছিলেন? সমাজতত্ত্বের আদি গুরু হলেন অগাস্ত কোত, যাকে সমাজতত্ত্বের জনক বলা হয়। পরের প্রশ্ন। ওয়েবার কয় প্রকার কর্তৃত্বের কথা বলেন? ম্যাক্স ওয়েবার
ম্যাক্স ওয়েবার কয় ধরনের কর্তৃত্বের কথা বলেন? উত্তর লেখো 3 ধরনের, মানে 3 প্রকার কর্তৃত্বের কথা বলেন। তাহলে ম্যাক্স ওয়েবার কয় ধরনের কর্তৃত্বের কথা বলেন? 3 প্রকার কর্তৃত্বের কথা বলেন। তারপরে এমিল দুর্খেম কয় ধরনের আইনের কথা বলেন? এমিল দুর্খেম 2 ধরনের আইনের কথা বলেন। পরের প্রশ্ন, দ্য অরিজিন অফ স্পেসিস, দ্য অরিজিন অফ স্পেসিস গ্রন্থটির রচয়িতা কে? উত্তর লেখো চার্লস ডারউইন। চার্লস ডারউইন দ্য অরিজিন অফ স্পেসিস গ্রন্থটি রচনা করেন। সামাজিক বিবর্তন তত্ত্বটির প্রবক্তা হলেন স্পেন্সার, হারবার্ট স্পেন্সার সামাজিক বিবর্তন তত্ত্বটির প্রবক্তা। ভেরেস্তেহেন কথাটির অর্থ কী? এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। ভেরেস্তেহেন কথাটির অর্থ লেখো মর্মোপলব্ধি। ময়েরে ওকার, প ল বয় ধয় রস্যি, মর্মোপলব্ধি ভেরেস্তেহেন কথার অর্থ। ভেরেস্তেহেন কথার অর্থ। পরের প্রশ্ন, ঠিক আছে, আইডিয়াল টাইপ বা ইডিয়াল টাইপ, ঠিক আছে, আইডিয়াল টাইপ বা ইডিয়াল টাইপ এই পদ্ধতির প্রবক্তাকে? উত্তর লেখো ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো থেকেই তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় 6টা প্রশ্নই কমন পড়বে, 6টা প্রশ্নই পাবে। আর তোমাদের কিছু প্রশ্ন বানিয়ে কিভাবে দেবে? স্তম্ভ, হয়তো একদিকে গ্রন্থের নাম দেবে, আরেকদিকে গ্রন্থের লেখকের নাম দেবে, তোমরা মিলাবে কোন গ্রন্থের কোন লেখক, মিলাবে, ম্যাচিং আসবে স্তম্ভ, ঠিক আছে। তারপরে হয়তো সমাজতত্ত্বের আবির্ভাব, সমাজতত্ত্বের ইতিহাস, এখান থেকে হয়তো বিবৃতি বা কারণ থাকবে। ফরাসি বিপ্লবের কারণ, শিল্প বিপ্লবের কারণ বিবৃতির মধ্যে থাকবে, ঠিক আছে। এইভাবে প্রশ্নগুলো বিবৃতি এবং তার নিচে কারণ থাকবে। কোনটা সত্য, এ নাম্বার না বি নাম্বার, এ সত্য না বি সত্য, বিকল্প দেওয়া থাকবে, সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। আর একদিকে লেখকের নাম, আর একদিকে বইয়ের নাম থাকবে, কে কোন গ্রন্থ লিখেছে সেটা মিলাতে হবে। বা কে কোন সংজ্ঞায় বলেছে সমাজতত্ত্বের সংজ্ঞা, একদিকে সমাজতত্ত্বের সংজ্ঞা, একদিকে সমাজতত্ত্বের নাম, কে কোন সংজ্ঞা দিয়েছে, অকবার নিমকপ কোন সংজ্ঞা দিয়েছে, ম্যাকাইভার পেস কোন সংজ্ঞা দিয়েছে, হ্যাঁ, এমিল দুর্খেম কোন সংজ্ঞা দিয়েছে। একদিকে সংজ্ঞাগুলো থাকবে, মানে মতামতগুলো থাকবে, আর একদিকে তাদের নাম থাকবে, তোমাদের মিলাতে হবে। এইরকম প্রশ্ন আসবে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা ফার্স্ট সেমিস্টার। আমি আগে বলেছিলাম এই ভিডিওর শুরুতে ফার্স্ট ইউনিট টেস্ট, ফার্স্ট ইউনিট টেস্ট কথাটা হবে না, কথাটা তোমরা লেখো ফার্স্ট সেমিস্টার। এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষার প্রথম অধ্যায়ে যে 6টি প্রশ্ন থাকবে, আমি যে প্রশ্নগুলো বললাম 30-32টা প্রশ্ন বললাম, এই প্রশ্নগুলো থেকেই তোমাদের 6টা প্রশ্ন পরীক্ষায় থাকবে। এখান থেকে 6টা প্রশ্ন কমন পাবে। একটা যদি স্তম্ভ আসে তাহলে একদিকে লেখকের নাম, একদিকে গ্রন্থের নাম, একদিকে সমাজতত্ত্বের সংজ্ঞা, আর একদিকে কে কোন সংজ্ঞা দিয়েছে তাদের নাম, বা একদিকে ফরাসি বিপ্লব, একদিকে ফরাসি বিপ্লবের সাল, একদিকে শিল্প বিপ্লব, একদিকে শিল্প বিপ্লবের সাল, এইরকম করে কে কোন উক্তি, কে কোন কথা বলেছেন, মতামত, একদিকে নাম থাকবে, একদিকে সাল তারিখ থাকবে। এরকম করে তোমাদের পরীক্ষায় কিন্তু মিলিয়ে দেবে, মানে স্তম্ভ দেবে, ক স্তম্ভ, খ স্তম্ভ বা বিবৃতি কারণ। আর শূন্যস্থান তো ওই একই ব্যাপার, শূন্যস্থান আর এমসিকিউ একই, শূন্যস্থানেও বিকল্প অপশন 4টা, এমসিকিউ বিকল্প 4টা, ঠিক আছে। একই হবে প্রশ্ন উত্তর। যদি তোমাদের উত্তর জানা থাকে সেটা শূন্যস্থান দিয়েই আসুক আর এমসিকিউ দিয়েই আসুক, তোমরা পাবে। এমনকি স্তম্ভ পাবে, বিবৃতি কারণও পাবে, বিবৃতি কারণ থাকবে পরীক্ষায়, হ্যাঁ, এরকম আসবে। এগুলো তোমরা পরীক্ষাতে লিখবে। তারপরে হয়তো এরকমও থাকতে পারে, ধরো একদিকে সমাজতত্ত্বের স্তম্ভ থাকলো, হ্যাঁ, 3 জনের নাম থাকলো, মাঝখানে একজনের নাম এখানে প্রশ্নমূলক চিহ্ন থাকলো, ওই নামটা তোমাদের অপশন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। এরকম ত্রিস্তর তত্ত্ব, ত্রিবিধ তত্ত্ব যেটা অগাস্ট কোটেন, দেখা গেলো 2টো নাম আছে, একটা নামের ওই জায়গায় প্রশ্নমূলক চিহ্ন আছে, ওই নামটা কোথায়, অপশনে যে 4টা নাম থাকবে সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এই ধরনের প্রশ্ন থাকবে, ঠিক আছে। এরকম করে পরীক্ষায় থাকবে। বা কর্তৃত্ব বা আত্মহত্যার থেকেও নামগুলো থাকতে পারে, বাকি নাম একটা মানে প্রশ্নমূলক চিহ্ন থাকবে, সেটা খুঁজে নিয়ে লিখতে হবে। আশা করি প্রথম অধ্যায় থেকে ইউনিট 1 থেকে তোমাদের সোশিওলজি পরীক্ষা 6টা প্রশ্ন এখান থেকে আসবে। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, যাদের সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা সাবজেক্টটি রয়েছে, যারা সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকে তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, ফার্স্ট সেমিস্টার ইউনিট 1 থেকে যে 6টা প্রশ্ন থাকবে, আমি যে প্রশ্নগুলো বললাম সঙ্গে উত্তরও বলে দিলাম, এই প্রশ্নগুলো থেকে 6টা প্রশ্ন তোমরা কমন পাবে। তোমরা যে স্কুলে পড়ে থাকো না কেন, পড়াশোনা করো না কেন, এই প্রশ্নগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসবে,
6টা প্রশ্ন থাকবে এখান থেকে। এর পরের ভিডিওতে আমি ইউনিট নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আলোচনা করব পরের ভিডিওতে। তাই তোমাদের ছোট্ট একটি কাজ করতে হবে, সেটা কি? সেটি হচ্ছে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে আমাকে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে পরের যে ইউনিটগুলো ইউনিট 2, 3, 4 এগুলো পেয়ে যাবে একদম সাজেশন সঙ্গে উত্তর। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। রাখছি।